হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 2 সিম্পল ইন্টারেস্ট সরল সুদ কষার অঙ্ক আমরা আজকে করব। তো সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের যে সূত্রটি আমার কাজে লাগে সেটা হচ্ছে আই সমান বড় হাতের আই সমান পি টি আর বাই 100। এই সূত্রটা আই মানে হচ্ছে ইন্টারেস্ট, এটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট বা হচ্ছে সরল সুদ। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, বা হচ্ছে এটাকে আসল বলা হচ্ছে, বাংলায় বলা হচ্ছে আসল। টি হচ্ছে টাইম, বাংলায় হচ্ছে সময়। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, হচ্ছে বার্ষিক সুদের হার। আই সমান পিটিআর বা 100, এই সূত্র ধরে আমার এই অঙ্কগুলো হবে এবং এই সূত্রগুলোর আমরা ডেফিনেশনটা দিয়ে দিলাম। আই সমান ইন্টারেস্ট সরল সুদ, পি সমান প্রিন্সিপাল বা আসল, টি সমান টাইম বা সময়, আর আর সমান হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক সুদের হার। সুদের হার বলতে এটা সরল সুদের হার, যেহেতু সিম্পল ইন্টারেস্টের অঙ্ক সরল সুদের হার। তাহলে কোষে দেখি 2-এর 1 নম্বর অঙ্ক হচ্ছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। সূত্র হচ্ছে আই সমান পিটিআর বা 100, আর বাঁ দিকে লিখি আই সমান ইন্টারেস্ট বা সুদ, মোট সুদ যেটা, এটি বার করতে হবে জিজ্ঞাসা চিহ্ন। পি হচ্ছে প্রিন্সিপাল বা আসল, এটা দেওয়া হচ্ছে আমার ধার নিয়েছে কত 15,000 টাকা, তার আসল হচ্ছে 15,000 টাকা। টি কত সময়ের জন্য, সময়টা 4 বছর পর বলেছে, তাহলে সময় সমান 4 বছর। আর সুদের হার, বার্ষিক সুদের হার, এটা দেওয়া আছে আমার 12%। এই বার্ষিক সুদের হার থাকার জন্য এই সূত্রের নিচে 100 হয়েছে। এবার এরপর আমরা মানগুলো বসিয়ে দেবো। আয় সমান পি এর জায়গায় 15,000, টি এর জায়গায় 4, আর এর জায়গায় 12 ডিভাইড বাই 100। শূন্য এর শূন্য, দুটো শূন্য কেটে গেল, বা আয় সমান হচ্ছে আমার 150 ইন্টু 12, 4 ইন্টু 12, বা আয় সমান এটা গুণ করলে 4 15 60, 6 12 72, এটা হলো 7,200 টাকা। তাহলে 4 বছর পরে তাকে কত সুদ দিতে হবে? অতএব 4 বছর পর ওই টাকার জন্য 7,200 টাকা সুদ দিতে হবে। নেক্সট 2-এর
2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তাহলে এখানে সূত্রটা হবে আই সমান পিটিআর বাই 100। আই সমান হচ্ছে মোট সুদ, জিজ্ঞাসা চিহ্ন, পি হচ্ছে আসল, এটা হচ্ছে 2000 টাকা, আর বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6%, আর টি হচ্ছে সময়টা আমার হিসাব করতে হবে। 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তাহলে টোটাল 1 জানুয়ারি থেকে আমার যদি হিসাব করা হয়, 1 জানুয়ারি থেকে আমার হবে জানুয়ারি মাসটা 31-এ 2005 সাল, 2005 সালটা আমার লিপ ইয়ার নয়, তাহলে ফেব্রুয়ারিটা হচ্ছে 28, মার্চ মাসটা 31-এ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 30-এ, এপ্রিলের পর হচ্ছে মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে হচ্ছে 27 তারিখ পর্যন্ত, 27 মে পর্যন্ত, তাহলে এটা ইন্টারেস্টটা লাগবে 26 মে পর্যন্ত। তাহলে যোগ করলে হচ্ছে কত আমার 8, 9, 10, 6, 6 থেকে 1 16, 3, 3, 6, 3, 9, 10, 11, 11 একে 12, 126 দিন, 26 নয়, এটা হবে 146 দিন, এই এত দিন। তাহলে আমার এখানে সূত্রে এটা দিনে নয় বছর হিসাব করতে হবে। তাহলে 146 দিন মানে কত বছর, যদি বছর করা হয় তাহলে 146কে 365 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এত বছর, তাহলে 146/365 বছর। এবারে এখানে মানগুলো আমরা বসিয়ে দেব। আই সমান পি এর জায়গায় হচ্ছে 2000, টি এর জায়গায় হচ্ছে 146/365, আর এর জায়গায় রেট অফ ইন্টারেস্ট 6, নিচে আছে 100 × 100, শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে এটা কাটাকাটি হবে, দিয়ে কাটবে আমার 146, 6, 5, 5 যদি কাটে 5 7 35, 5 3 15, 5 দিয়ে কাটছে 5 7 35, 1 15, 5 3 15, 5 4 20, এটা 2 দিয়ে কাটবে, 3 2 6 7 2 14, আই সমান কত হচ্ছে 4 × 2 × 6 সমান হচ্ছে 4 2 8 হচ্ছে 48 টাকা। তাহলে মোট সুদ হচ্ছে কত 48 টাকা। অতএব থেকে মোট কত সুদ নির্ণয় করতে হবে, মোট সুদ 48 টাকা। নেক্সট 3 নম্বর, বার্ষিক 8 পণ্য 1.3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। সূত্র সে একটাই, আই সমান পিটিআর বাই 100। এখানে আমার আই সমান বার করতে হবে মোট সুদ, এটা জিজ্ঞাসা চিহ্ন, পি হচ্ছে আসল, আসল হচ্ছে কত টাকার 960 টাকা, টি সময় 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস মানে হচ্ছে 12 আর 3 15, 15 মাস, মানে 1 পূর্ণ 3 এর 12 বছর, 3 4 12 সমান হচ্ছে 1 পূর্ণ 1 এর 4 বছর।
3 মাসটাকে বছর করলে 3/12 বছর, তাহলে 1/4 বছর, 1/4 বছর মানে হচ্ছে 4/4 5, 5/4 বছর। কারণ বছর হিসাব সবসময় সময়টা বছরের হিসাব হবে। আর হচ্ছে আমার দেওয়া হচ্ছে কত, 8.13%। 8.15 ভেঙে দিলে 3/8 24, 25, তো 25/3। এবার আমার সহজে মানটা বসিয়ে দেবো। পির জায়গায় 960, টির জায়গায় 5/4, একটু আরের জায়গায় 25/3, ইন্টু নিচে যে 100টা আছে সূত্রে সে 100। শূন্য কেটে গেল, 5 2 10, 8 2 96, 4 12 48, 3 4 12। তারপর আই সমান পড়ে আসছে 4 × 25 সমান 4 25 100 টাকা। অর্থাৎ সুদ হচ্ছে কত টাকা, 100 টাকা। তাহলে সুদ হচ্ছে আমার কত, 100 টাকা। আমার সুদ থেকে কী বার করতে দিয়েছে, স্ববৃদ্ধিমূল। অর্থাৎ স্ববৃদ্ধিমূল স্ববৃদ্ধিমূল মানে হচ্ছে আসল প্লাস সুদ। তাহলে আসল আমার 960 টাকা প্লাস সুদ হচ্ছে 100 টাকা, সমান হচ্ছে 1060 টাকা। তাহলে স্ববৃদ্ধিমূল হচ্ছে 1060 টাকা, যোগ করলে হবে 1060 টাকা। নেক্সট 4 নম্বর। উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। সূত্র একটাই সূত্র, আই সমান পিটিআর বাই 100। আই সমান মোট সুদ জিজ্ঞাসা চিহ্ন, পি সমান আসল। কত টাকা ধার নিয়েছিল, 3200 টাকা। টি সময় 2 বছর। আর রেট অফ ইন্টারেস্ট 6%। এখানে বসিয়ে দেবো মানটা, 3200 ইন্টু 2 ইন্টু 6, নিচে 100 আছে, 1 2 শূন্য কেটে গেল। তাহলে আই সমান হচ্ছে 32 ইন্টু 2 ইন্টু 6, তো সমান কোন করতে হবে, 32 64, 64কে 6 দ্বিগুণ, 6 4 24, 6 6 36, 37 38, 384 টাকা হচ্ছে আমার সুদটা। তারপর বার করতে হবে সুদে আসলে। তাহলে সুদে আসলে হচ্ছে আসল প্লাস সুদ এত টাকা, 3584 টাকা। অতএব তাকে কত টাকা শোধ করতে হবে, সুদে আসলে শোধ করতে হবে 3584 টাকা। নেক্সট 6 নম্বর। গৌতম 5 নম্বরটা, 6 নম্বর 5 নম্বর। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছেন হিসাব করে দেখি। এই 4টা অঙ্ক আমরা কি বার করলাম, আসল দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, সময়টা দেওয়া ছিল, সেক্ষেত্রে সুদটা বার করতে হচ্ছিলো। এবার এই অঙ্কতে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, টাইমটা দেওয়া আছে এবং ইন্টারেস্টটা দেওয়া আছে, টোটাল ইন্টারেস্টটা, আসলটা বার করতে হবে। একই সূত্র, আই সমান
PTR by 100, I সমান মোট সুদ, এটা দেওয়া আছে 840 টাকা। P সমান আসল, এটা বার করতে হবে। টি হচ্ছে সময়, সময়টা বলে দিয়েছে 2 বছর, আর রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 5.25, এটা পার্সেন্ট। এখানে মানগুলো বসাবো। আয়ের জায়গায় 840, পি এর জায়গায় পি, টি এর জায়গায় 2, আর এর জায়গায় 5.25 বাই 100। বজ্রগুণগুলি কিছু নিচে কিছু নেই, মানে 1 আছে, আমরা এর সাথে গুণ করলে হবে পি ইন্টু 2 ইন্টু 5.25, 840 ইন্টু 100, বা পি সমান হবে 840 ইন্টু 100 বাই 2 ইন্টু 5.25। নেক্সট, বা পি সমান 840 ইন্টু 100, এর নিচের দুটো দশমিক আছে, দশমিকটা তুললে উপরে 100 হয়ে যাবে, 2 ইন্টু 525। এবারে কাটাকাটি করতে হবে, এটা কাটো, 50 2 100, 5 10 50, 5 1 5, 5 5 25, আবার 5 দিয়ে কাটো, 5 2 10, 5 2 10, 5 1 5 21, 4 21 84, 40। তাহলে আমার থাকছে কি, পি সমান হচ্ছে 40 ইন্টু 100 ইন্টু 2, 40 ইন্টু 100 ইন্টু 2 সমান, এটা হবে 4 2 8, একটা দুটো তিনটে, 8,000 টাকা। অর্থাৎ আসল হচ্ছে, তিনি কত টাকা জমা রেখেছিলেন, তিনি 8,000 টাকা জমা রেখেছিলেন। নেক্সট 6 নম্বর, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। এক্ষেত্রে আসলটা বার করতে হবে। তাহলে সূত্র একটাই, আয় সমান PTR বাই 100। আয় হচ্ছে মোট সুদ, এটা আবার দেওয়া আছে প্রতি মাসে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে প্রতি মাসে 378 টাকা সুদ দিতে হয়। তিনি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদ হারে কিছু টাকা ধার নেন। প্রত্যেক মাসে তাকে এত টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছে হিসাব করি। তাহলে মাসে 378 টাকা, তাহলে 12 মাসে ইন্টু 12। পি আসল, এটা জিজ্ঞাসা চিহ্ন। টি সময়টা 1 বছর। রেট অফ ইন্টারেস্ট, এটা হবে কত আমার 12%, দেওয়া আছে এটা। তো এখানে মানগুলো বসাতে হবে। 378 ইন্টু 12, রেট পি এর জায়গায় পি, টি এর জায়গায় হচ্ছে 1, আর এর জায়গায় হচ্ছে 12, নিচে 100 আছে 100, এটা নিচে কিছু নেই, 1 আছে, তার বজ্রগুণ করলে হবে পি ইন্টু 1 ইন্টু 12 সমান 378 ইন্টু 12 ইন্টু 100, বা পি সমান হবে 378 ইন্টু 12 ইন্টু 100 বাই 12, 12 কেটে দেয়। পি সমান হবে 378 0 0 এত টাকা, অর্থাৎ
37,800 টাকা তিনি ধার নিয়েছিলেন। 37,800 টাকা। তাহলে কি উত্তর হবে এটা? তিনি কত টাকা ধার নিয়েছেন? অর্থাৎ তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। নেক্সট 7 বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করি। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করি। সূত্র একটাই, আই সমান পিটিআর বাই 100। এখানে আয় মানে সুদটা, মোট সুদ। টাকা দ্বিগুণ হবে মানে কি? যত টাকা আসল তত টাকায় সুদ, তাহলে দ্বিগুণ হবে। তাহলে পি সমান আসল, এটা আমার দেওয়া নেই। এটা যদি পি হয় তাহলে মোট সুদটাও হবে পি, তবে তো দ্বিগুণ হবে। পি প্লাস পি মানে 2p। টি হচ্ছে কত বছরে, এটা বার করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন। রেট অফ ইন্টারেস্টটা দিয়েছে 6%। মানগুলো বসাও, পি এর জায়গায়, আয়ের জায়গায় পি, পি এর জায়গায় পি, টি এর জায়গায় টি, আর এর জায়গায় 6/100। তাহলে 1 নিচে 2 ধরা হয়, বজ্রগুণ করা হয়। পি ইন্টু টি ইন্টু 6 সমান 100 ইন্টু পি, বা টি সমান 100 ইন্টু পি বাই পি ইন্টু 6। পি পি কেটে যায়, তাহলে 3 2 6, 50 2 100, আর টি সমান হবে 50/3 সমান 50/3 হবে 348, 16 × 2 বছর। অর্থাৎ 16 × 2 বছরে টাকাটা কী হবে আমার দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ 16/2 বছরে টাকা দ্বিগুণ হবে। অর্থাৎ যত টাকা আসল লেগেছে ঠিক তত টাকাই সুদ হবে। নেক্সট 8 নম্বর। মান্নান মিয়া কিছু টাকা ধার করা 6 বছর পর দেখলেন দেওয়া সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। আই সমান পিটিআর বাই 100। এখানে আই মানে হচ্ছে সুদ। সুদটা হচ্ছে আসলের পি, পি হচ্ছে আসল। আসলটা আমার দেয়া নেই, তার আসলটা আমরা যদি ধরি পি ধরি, এটা পি ধরে নিতে হবে। তাহলে সুদটা হবে আসলে 3/8, মানে পি ইন্টু 3/8। টি হচ্ছে 6 বছর। এটা টাকা, এটাও টাকা হবে। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এটা কত পার্সেন্ট সরল সুদের হার, এটা নির্ণয় করতে হবে, এটা জিজ্ঞাসা ছিল। তাহলে আয়ের জায়গায় পি ইন্টু 3/8, পি এর জায়গায় পি ইন্টু টি, টি এর জায়গায় 6, টি এর জায়গায় 6, আর এর জায়গায় হচ্ছে এটা আর, ওইটাই বার করতে হবে বাই 100। যদি বজ্রগুণ করা হয় তো 8টা নিচে আছে, তাহলে এটা পি ইন্টু 6 ইন্টু আর ইন্টু 8 সমান এটা পি ইন্টু 3 ইন্টু 100। বার করতে হবে আর সমান হবে
পি ইন্টু 3 ইন্টু 100 বাই পি ইন্টু 6 ইন্টু 8। পি কেটে গেল, 3 2 6, 25 50 2 100, 4 2 8, 25 2 50। তাহলে আসন হচ্ছে 25/4, 25/4 সমান 6/1/4। অতএব বার্ষিক সুদের হার ছয় পূর্ণ 1/4%। নেক্সট 9 নম্বর। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেয়, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে। এখানে সমবায় সুদের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4% আর ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7.4%। আসল দু ক্ষেত্রে একই 5,000 টাকা, সময়টা দু ক্ষেত্রে একই 1 বছর। তাহলে দুটোর ক্ষেত্রে কত করে সুদ হচ্ছে সেটা বড় হাতের আয়গুলো আমাকে বার করতে হবে। তাহলে সমবায় ব্যাংকে আয় সমান PTR/100। আয় মানে হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। সমবায় ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে মোট সুদ, এটা বার করতে জিজ্ঞাসা চিহ্ন। পি মানে হচ্ছে আসল 5,000 টাকা। টি হচ্ছে সময় 1 বছর। আর রেট অফ ইন্টারেস্ট সমবায় ব্যাংকে 4%। তাহলে এখানে মানগুলো বসাতে হবে আমার। আয় পির জায়গায় 5,000, টির জায়গায় 1, আর জায়গায় 4/100। 2 শূন্য কমে গেল, তাহলে 4 5 20, 200। তাহলে 200 টাকা। তা সমবায় ব্যাংকে ইন্টারেস্ট দিতে হচ্ছে 200 টাকা। এবার হচ্ছে ব্যাংকে আয় সমান PTR/100। এক্ষেত্রে আয়টা জিজ্ঞাসা চিহ্ন, পিটা একই, টিটা একই, আটটা রেট অফ ইন্টারেস্ট 7.5 এত %। তাহলে এখানে মানগুলো বসাতে হবে। আয় সমান পির জায়গায় 5,000, টির জায়গায় 1, 7 আর জায়গায় 7.4, 7.5 নয় 7.4, 7.4/100। 5,000 ইন্টু 1 ইন্টু 74, 100। একটা শূন্য তুলে দিলাম, নিচে 10, একটা দুটো তিনটে শূন্য, 3 শূন্য কেটে গেল। তাহলে 5 4 20, 5 7 35, 35 আর 2 37, 370 টাকা। তাহলে আমাকে ব্যাংক থেকে টাকা নিলে সুদ দিতে হবে 370 টাকা, আর সমবায় ব্যাংক থেকে টাকা নিলে সুদ দিতে হবে 200 টাকা। তাহলে বছরে তো টাকা বাড়বে, সুদ বাবদ বাঁচবে। তাতে বছরে সুদ বাবদ বাঁচবে 370 মাইনাস 200 টাকা সমান 170 টাকা। নেক্সট 10 নম্বর। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তাই বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। আয় সমান PTR/100। আয় হচ্ছে মোট সুদ, একদিনের সুদ 5 পয়সা। 292 টাকার একদিনের সুদ 5 পয়সা। তাহলে 365 দিনের 5 ইন্টু 365,
এত পয়সা, পয়সা থেকে টাকা করতে গেলে হবে 5 × 365/100, এত টাকা। টি হচ্ছে সময়, একদিনের সুদ, একদিন, দিনটিকে বছর করতে গেলে 1/365, এত বছর। পি হচ্ছে আসল 292 টাকা, রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞাসা চিহ্ন, এখানে মানগুলো বসিয়ে দাও। 5 × 365/100 সমান পি এর জায়গায় হচ্ছে 292 ইন্টু টি এর জায়গায় হচ্ছে 1/365 ইন্টু আর এর জায়গায় আর, বজ্রগুণ করলে হবে 100 ইন্টু 292 ইন্টু আর, এটা 5 × 365 ইন্টু 365 বা আর সমান হবে আই সমান 5 পয়সা, এটা 365 সাথে গুণটা হবে না, সরি, তাহলে 5/100 হবে। তাহলে 5/100, নিচে 8টা আছে, তাহলে এই বজ্রগুণটা একটু ভুল হয়ে গেল, তো বজ্রগুণটা হবে 100 ইন্টু 292 ইন্টু আর, বা এখানে যে 5 × 365 ইন্টু সূত্রে যে 100টা আছে সে 100টা, বা আর সমান হবে 5 × 365 ইন্টু 100/100 ইন্টু 292, 100 কেটে গেল, 73 × 5 = 365, 73 × 4 = 292, বা আর সমান হচ্ছে 5 × 5 = 25/4 সমান 6.14%, তো বার্ষিক সরল সুদের হার 6.14%। নেক্সট 11 নম্বরটা, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হিসাব করে দেখি। আই সমান PTR/100, আই সমান হচ্ছে আমার সুদটা 168 টাকা দেওয়া আছে, পি সমান আসল 600 টাকা, টি হচ্ছে বার্ষিক সময়টা 1 বছর, আর এটা 8%, সময়টা বার করতে বলেছে, এটা জিজ্ঞাসা চিহ্ন। এর মানগুলো বসাবো, 168 সমান 600 ইন্টু টি ইন্টু 8/100, বজ্রগুণ করে 600 ইন্টু টি ইন্টু 8 সমান 168 ইন্টু 100, বা টি সমান হবে 168 ইন্টু 100/600 ইন্টু 8, 0 0 0 কেটে দাও, 8 2 16, 8 1 8, 3 2 6, 3 7 21, তাহলে টি সমান হচ্ছে 7/2 শুনুন 3.12 বছরে, 3 বছর 6 মাস, আমাদের সুদটা 168 টাকা হবে। নেক্সট 12 নম্বর, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখে টিটা বার করতে হবে। আই সমান PTR/100, এই অঙ্ক করতে হলে দেখতে হবে আমার কোন কোন ডাটাগুলো দেওয়া আছে আর কোন ডাটাটা বার করতে হবে। আই সমান মোট সুদ, এটা আমার দেওয়া আছে
মানে 800 টাকা ব্যাংকে জমা রেখে সুদ আসলে 1200 টাকা পাচ্ছে, তাহলে I1 হবে 1200 মাইনাস 800 সমান হচ্ছে 400 টাকা। কারণ আর পি হচ্ছে 800 টাকা। কত সময়ের জন্য ব্যাংকে জমা রেখেছিল, টিটা জিজ্ঞাসা চিহ্ন, আর রেট অফ ইন্টারেস্টটা দেওয়া আছে আমার কত 10%। এই মানগুলো পুট করে দিলে অঙ্কটা সহজেই চলে আসবে। এর জায়গায় 400, পির জায়গায় 800, টির জায়গায় টি, আটের জায়গায় 10/100। বা বর্গমূল করলে হবে 800 ইন্টু টি ইন্টু 10 সমান 400 ইন্টু 100, বা টি সমান 400 ইন্টু 100/800 ইন্টু 10। শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য কেটে গেলো, 4 2 8, 2 5 10। তাহলে টি সমান হচ্ছে 5 বছর, অর্থাৎ 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। নেক্সট 13 নম্বর। কোনো মূলধনে কি বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা, 7100 টাকা, এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। যেখানে একই মূলধনটা একই আছে, তাহলে এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা করতে হবে আসল প্লাস 7 বছরের সুদ, $7100 টাকা, আসল প্লাস 4 বছরের সুদ 6200 টাকা। বিয়োগ করলে আসল আসল কেটে যাবে, 7 থেকে 4 বদলে 3 বছরের সুদ, বিয়োগ করলে 0 0 6 কয়েক 2 কয় 11, 9 10 11, 9 11, তাহলে হচ্ছে এত টাকা, 900 টাকা। তাহলে 1 বছরের সুদ 900/3 টাকা। যে কোনো একটা বছরে বার করি, আমরা যদি 4 বছরের বার করি বা 7 বছরের সুদ বার করলাম, 900/3 ইন্টু 7, 3 3 9, 54 হচ্ছে 3 7 2100 টাকা। তাহলে 7 বছরের সুদ বেরোলো কত আমার 2100 টাকা। এখানটা ওইখানে নেমে করে দিলাম, তাহলে 2100 টাকা। তাহলে আসল প্লাস 7 বছরের সুদ দিয়েছে 7100 টাকা, এখানে 7 বছর সুদ বেরিয়েছে 2100 টাকা। তাহলে আমার আসলটা এখানে বেরিয়ে যাবে, আসল হবে 7100 থেকে 2100 টাকা বিয়োগ শোন 5000 টাকা। তখন আসলটা বেরিয়ে গেল 5000 টাকা, তো মূলধন বেরোলো 5000 টাকা। এটা বার্ষিক সরল সুদের হারটা নির্ণয় করতে হবে। বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে গেলে আমার সূত্র ফেলতে হবে। সূত্র শেখ I সমান PTR/100। I মানে হচ্ছে আমার মোট সুদটা এখানে বার করেছে কত টাকা, 2100 টাকা, 7 বছরের হিসাব করে করছি। পি হচ্ছে আসল হচ্ছে 5000 টাকা, টি হচ্ছে বছরটা 7 বছর, রেট অফ ইন্টারেস্টটা জিজ্ঞাসা ছিল। তো এখানে মানগুলো বসাবো, 2100 5000 ইন্টু 7 ইন্টু R/100, কিছু নাই 1, বর্গমূল করলে হবে 5000 ইন্টু 7 ইন্টু R, তো 2100 ইন্টু 100, বা R সমান হবে 2100 ইন্টু 100/5000 ইন্টু 7। 0 0 0 কেটে গেল, এই 0 কেটে গেল, 5 2 10, 7 3 21, R সমান 3 2 6। অর্থাৎ বার্ষিক সুদের হার 6%।
6%। এটা একটু ইম্পর্টেন্ট আছে। এবার 14 নম্বরটা কী দেওয়া আছে? একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত নির্ণয় করো। তাহলে অমল রায় ব্যাংকে, তাহলে অমল রায় কোথায় রাখছে? ব্যাংকে। আই সমান PTR/100, একটাই সূত্র। আয় সুদ সহ 2360 টাকা, দুজনে 2000 টাকা করে রাখছে, 2360 টাকা পাচ্ছে। তাহলে আয় হবে 2360 মাইনাস 2000, এত টাকা সমান 360 টাকা। পি হচ্ছে আসল 2000 টাকা, টি হচ্ছে বার্ষিক মানে 1 বছর, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞাসা চিহ্ন। এটা যদি আমি আর বি করি, সরি আরটা এখানে জিজ্ঞাসা চিহ্ন, এটা আর বি মানে রেট ইন্টারেস্টটা হচ্ছে পোস্ট অফিসে ব্যাংকে, বি ফর ব্যাংক। তাহলে এখানে আয়ের জায়গায় 360, পির জায়গায় 2000, টির জায়গায় 1, আর এর জায়গায় আমরা লিখলাম RB/100। যোগন করলে হবে 2000 ইন্টু RB, 360 ইন্টু 100, বা RB সমান হবে 360 ইন্টু 100/2000। 3টে শূন্য কেটে গেল। তাহলে RB হচ্ছে আমার 18 দিয়ে 36, তাহলে হচ্ছে 18%। এবার হচ্ছে পশুপতি ঘোষ। পশুপতি ঘোষ ছিল পোস্ট অফিসে। পশুপতি ঘোষ ইনি লিখেছেন পোস্ট অফিসে। আয় সমান PTR/100। এক্ষেত্রে আয়টা কত হবে? এ পেয়েছে 2480 টাকা, রেখেছিল 2000 টাকা, 480 টাকা। পি দুজনেরই সেম 2000 টাকা, টি দুজনেরই সেম 1 বছর। রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞাসা চিহ্ন, এটা আমরা ধরে নিচ্ছি আর পি। পি ফর পোস্ট অফিস 480, 2001 ইন্টু RP/100, সরি 100, বা যোগন করলে হবে 2000 ইন্টু RP, 480 ইন্টু 100, বা RP সমান হবে 480 ইন্টু 100/2000। একটা, দুটো, তিনটে, 16, 24 2 48, তার RP হচ্ছে 24%। অতএব ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত এর 18:24, 6 3 18, 4 6 24, 3:4। অর্থাৎ ব্যাংক দিয়েছে 3%, দুজোর অনুপাত হচ্ছে 3:4। ব্যাংক দিয়েছে 18% হারে ইন্টারেস্ট, আর পোস্ট অফিস দিয়েছে 24% হারে ইন্টারেস্ট।
নেক্সট 15 নম্বর, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। একই সূত্র, আই সমান পিটিআর বাই 100। তাহলে এখানে আয়ের জায়গায় মোট সুদটা কত? 15,000 টাকা ধার নিয়ে 22,125 টাকা দিয়েছে, তাহলে 22,125 মাইনাস 15,000, তাহলে 7,125 টাকা। এটা হচ্ছে আমার সুদটা। পি হচ্ছে আসল, 15,000 টাকা ধার নিয়েছিল। টি হচ্ছে 5 বছর, আরটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এদের মানগুলো এখানে বসাবো। আই সমান পিটিআর বাই 100। এখানে আয়ের জায়গায় বসাবো 7,125, পি এর জায়গায় 15,000, টি এর জায়গায় 5, আর এর জায়গায় হচ্ছে আর বাই 100। 15,000 ইন্টু 5 ইন্টু আর, 7,125 ইন্টু 100 বা আর সমান হবে 7,125 ইন্টু 100 বাই 15,000 ইন্টু 5। কাটাকাটি হবে, 0 0 0 0 কেটে গেল, 5 1 5 5, 4 20, 5 14 70, 5 10, 5 5 25, 5 আবার কাটবে, 5 2 10, 5 4 40, 5 5 25, 5 3 15, 5 6 30, 5 5 25, 5 7 35, 3 2 6, 3 19 57, রেট অফ ইন্টারেস্ট 19/2 সমান 8 পূর্ণ 9 পূর্ণ 9 2 18, 9 পূর্ণ 1/2%, 9 পূর্ণ 1/2%, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 9 পূর্ণ 1/2%। যাতে সুদের হারটা হবে আমার 9 পূর্ণ 1/2%। তো বার্ষিক সুদের হার 9 পূর্ণ 1/2%। তো আজকে এই 1 থেকে 15 নম্বর অঙ্কটা হলো। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং পরবর্তী অঙ্কগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।